যুবক ভাইরে অনেক গুনাহ করছো, কোনো সমস্যা নাই। যদি আমার মাওলার দরবারে বাজার খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতেও কোটি কোটি গুণ খুশি হয়। এ যুবক ভাই, সবাই চোখ পুরা বন্ধ করো। বাজার যার চোখ থেকে এই মজলিস থেকে এক ফোঁটা পানি বের হবে না, মনে করবো আমার মাওলার রহমত তোমার উপর পড়ে নাই। বাজার মৃত্যুর কথা স্মরণ করো আর মন রে বুঝাও রে মন। আমি একটা ছোট বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম। আহারে গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, আহারে দাড়ির ভিতরে রং ধইরা গেল, দাঁত গুনা পইরা বোকরা হইয়া গেল। হঠাৎ ওই বাড়ির পাশের মসজিদে আলান হইতে থাকবে, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। বাড়িওয়ালার নাইরা বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাইরা বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খোঁটা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য। বাজান মরা কিন্তু লাগবে। কেউ দৌড়াইবে বড়ই বেদা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে সাদা কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। এ বাজার, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন টাকার পাগল হইছ, কোন ক্ষমতার পাগল হইছ? একমাত্র পাগল হওয়া লাগবে কার? আরো জোরে ডাক দাঁড় আল্লাহ। যদি আমার মাওলার পাগল হইতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। বাজার, আমরা দুনিয়ার পাগল হইছি, সম্মানের পাগল হইছি, সম্পদের পাগল হইছি, স্ত্রীর পাগল হইছি, ছেলের পাগল হইছি। মৃত্যুর পরে স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না। তোমার বাবার মরা লাশ রাত্রে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা দইরে বাজার বাইরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখলো। তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা টাকার বাড়ি তোমাকে থাকতে দিবে না। আপনার আদরের সন্তান ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার মরা লাশ রাতে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা ধইরা বাজান বাহিরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখো। কই তোমার বাড়ি তোমাকে জায়গা দিবে না। আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে করমে করতে পারো, এই মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে। বাজান, যাদের স্ত্রী সন্তান আছে বাড়িতে যাইয়া বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। ওই রৌদ্রের ভিতরে মাঠে কাজ কইরা পিঠটারে পড়াইয়া তোদেরকে কামাই কইরা খাওয়াইছি। স্ত্রী মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই,
বাবা নিজে সিধা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি, পরান কি পরান না? ও আদরের সন্তান, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান সবাই চোখ পুরো বন্ধ করো, মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। বাজান আমার মাওলা বলছে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বালাইবে না। এ দুনিয়াদার পাগল, কিয়ামতের ময়দানে যখন একটা নেকির কারণে দৌড়াদৌড়ি করবা, জান্নাতে যাইতে পারবা না। স্ত্রীর কাছে দৌড়াবা, সন্তানের কাছে দৌড়াবা, মেয়ের কাছে দৌড়াবা। স্ত্রীকে যে বলবেন আদরের স্ত্রী, দুনিয়া থাকা অবস্থা এত কষ্ট কইরা খাওয়াইছি, একটা নেকি আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলবে সোহকার সোহকার সোহকার, দূর হও দূর হও, আমার কোনো স্বামী ছিল না। সন্তানের কাছে দৌড়বেন, বাবা একটা নেকি দে, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। আপনার আদরের সন্তান ডাক দিয়ে বাবা সোহকার 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 সোহকার, দূর হও দূর হও, আমার কোনো পিতাই ছিল না। মেয়ের কাছে দৌড়াইবেন, একই উত্তর সোহকার সোহকার, দূর হও দূর হও, আমার কোনো পিতা ছিল না। তখন ওই বান্দা বাজান কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইতে থাকবে। আমার মাওলা ডাক দিয়া বলে নাফরমান, দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরের ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব নাকি যে উপায় হবে আবার মরণে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই পুসিরাতে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোবরে গুনাহ করছি, তওবা করেন, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন রে মাওলা, মোদের সব গুনাহ কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে
জনম বর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উফারেতে চাপা মাটি বাইগা যাইতে পারব না। দুইটা হাত জায়গা নারায় থাকবে। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় দুইটা হাত উঠাইছে। হায় আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না রে আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আপনি মোদের জীবনের সবার গুনাহ খাতা মাফ কইরা দেন। এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা পর্দানের মা বোনেরা বাজান এখনো যাদের চোখে পানি আসে নাই বাজান মনে করবা আমার মাওলার রহমত তোমার উপর পড়ে না এখনো বাজান সবাই চোখটা বন্ধ করো মৃত্যুর কথা স্মরণ করো আর মন রে বুঝাও রে মন আমি যদি না ফারমান অবস্থা আমার মাওলার কবরের ভিতরে রওনা করি কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন না ফারমান বেনামাজি সুদখোর ঘুষখোর জিনাখোর এবং নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে আমার মাওলা ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ মুজরিমের দল এ বেনামাজির দল এ হারামখোরের দল এ জিনাখোরের দল আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যায় বাজানোই না পারবান যাইতে চাইবে না জাহান্নামের ভয় আমার মাওলা ডাক দিয়া বলবে জাহান্নাম তুই প্রবেশ কর বাজান জাহান্নাম কে শব্দ করিয়া প্রবেশ করবে ওই জাহান্নামের ভিতরে কালো একটা শুয়ে থাকবে ওই নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর গলায় টাস টাস কইরা লাইগা যাইবে আমার মাওলা ডাক দিয়া বলবে হে জাহান্নাম ওকে ফিকা বিকা আগুনের ভিতরে ফেলাইয়া দাও ফাগুল্লুহু বান্দো মিওয়ারাইহি জাহান্নাম ফিকা বিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও বাজান জাহান্নামের আগুন ভয়ানক আগুন এইটা বাজান বিশ্বাস করো তারপর মাওলার কবরে যাও দুনিয়ার ভিতরে সামান্য আগুনের পুরি সহ্য করতে পারি না কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব বাজান আমরা যে দুনিয়া থাকা অবস্থায় এই সূর্যটা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে এই উপর থেকে যখন তাপ দেয় সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না বিভিন্ন সামিয়ানার তলে ছাতার তলে আশ্রয় নেই যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই সূর্যরা এক হাত বাদাত মাথার উপরে ঠাস করে ছাইরা দেবে আমার মাওলা ডাক দিয়ে বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো সূর্যের তাপে না পারমানের মাথাটা ফাইটা মগজগুলো বাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে আল্লাহ কি মোদের সবাই রে মাফ কইরা দেয়